सरसीतट सुखदोटज निकट प्रिय भजनम सरसीतट सुखदोटज निकट प्रिय भजनम ललिता मुख ललनाकुल परमादर जजनम ललिता मुख ललनाकुल परमादर जजनम ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम शुभदोदय दिवसे वृष रविजानि जदयितं शुभदोदय दिवसे वृष रविजानि जदयितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितं। जगद्गुरु प्रभुपाद श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री शिला गुरु महाराज जी की जय। प्रभुपाद पार्षद दशमदस्थान आचार्य वैष्णव वैष्णववृंद की जय। भयानंदी और समागत भक्तवृंद की जय। दंडवत प्रणाम। श्री शिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय श्री हरिनाम चिंतामणि षष्ठ परिच्छेद गुरुवज्ञा विषये गुरु यज्ञ गुरु এইসব বিষয়ে ঠাকুর মহাশয় এবং প্রভুপাদ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রবন্ধে উপদেশে যা বলেছেন বা লিখেছেন আমরা সেইগুলি কিছু পড়ছি। গত 2 দিন একটি বিষয় নিয়ে আমরা পড়েছি যে গুরু তিনি অপরিত্যাজ্য, কিন্তু কখন তিনিও অপরিত্যাজ্য হতে পারেন। গুরু বরণের সময় পরীক্ষা করা প্রয়োজন। পরীক্ষা না হয়ে থাকলে অসৎগুরুকেই গুরুরূপে বরণ করে থাকলে সেই গুরুকে পরিত্যাগ করতে হয়। এবং যখন গুরুবরণ হয়েছিল তখন তিনি তত্ত্বজ্ঞ এবং বৈষ্ণব ছিলেন। সঙ্গদোষে পরবর্তী মায়াবাদী বা বৈষ্ণব বিদ্বেষ যেতে পারে, তখন তাকে পরিত্যাগ করাই কর্তব্য। জৈব ধর্ম 20 অধ্যায় থেকে আজকে আরেকটি প্রশ্ন, দুষ্ট গুরু কি বর্জনীয় নহে? প্রভুপাদের পার্শ্বদ শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু দশমদস্থান মহাবৈষ্ণব তিনি লিখছেন কৃষ্ণ সংহিতা থেকে 8-14। উত্তর শ্রী ঠাকুর মহাশয়ের লেখা, যিনি নিজে রাগমার্গ অবগত নহেন অথচ উপদেশ করেন, অথবা রাগমার্গ অবগত হইয়াও শিষ্যের অধিকার বিচার না করিয়া কোনো উপদেশ করেন, তিনি দুষ্ট গুরু। দুটি বিষয় এখানে বলেছেন যে কেউ যদি নিজে রাগমার্গ অবগত নন, রাগমার্গ অবগত মানে অনেক বড় ব্যাপার। রাগমার্গ অবগত মানে বিধিমার্গে ভজন করতে করতে সেই বৈষ্ণব স্বাভাবিক রূপে বিধি পালন করতে করতে ভগবানের প্রতি প্রীতিতে তার রাগ উদিত হয়েছে। এই ক্ষেত্রে ঠাকুর মহাশয় অন্যত্র লিখেছেন যে রাগ উদিত হলে এই রাগ উদিত মহাবৈষ্ণবের সমাধিস্থ আত্মাই তাঁর গুরু, কোনো যুক্তি আর কোনো গুরু নয়। যুক্তি অর্থাৎ শাস্ত্র যুক্তি, শাস্ত্র যুক্তি, শাস্ত্রে এই কথা আছে অতএব আমরা এইভাবে পালন করছি, এইটা আর হয় না। শাস্ত্রে যে আদেশ নির্দেশ বিধি এবং নিষেধ আছে সেইগুলি তিনি স্বাভাবিক রূপেই পালন করেন, সহজাত প্রবৃত্তি তখন তার। তিনি বিধির বিপক্ষে নয়, বিধির বিপরীত কিছু করেন না, বিধি যা আছে সেই অনুযায়ী করেন, কিন্তু সেইগুলি তার সহজাত প্রবৃত্তি হয়, স্বাভাবিকভাবেই তিনি করতে থাকেন। শাস্ত্র বলেছেন, নির্দেশ আছে, এই জন্য নয়, প্রীতিভরে করতে থাকেন, কারণ তার রাগ উদিত হয়েছে। এবং শাস্ত্র তার বিধি নিষেধ যুক্তি ইত্যাদি পরিত্যাগ করে তিনি রাগ। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই একজন কি জগন্নাথ দাস বাবা মনে মনে পায়ে রান্না করে আর সেটা দেখছেন হাত দিয়ে আঙুল দিয়ে যে ওইটা গরম কিনা হাত পুড়ে গেল। জগন্নাথ দাস বাবা
এটা আসলে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে। ওই রাগমার্গের কথা বললে তাই। হ্যাঁ, এটা তার ভজন। হ্যাঁ, ধন্যবাদ। এটা তার ভজন। তিনি এমন ভজনানন্দী, সিদ্ধ মহাপুরুষ তো, নিত্য সিদ্ধ পার্ষদ গৌরসুন্দরের। তাকে তিনি এই দুধ গরম করছিলেন। ছিল নরোত্তম দাস ঠাকুর, দেবীর আদেশ ছিল, দেবী তাকে এই সেবা দিয়েছিলেন, তুমি গরম দুধ করে আমার প্রাণনাথকে তুমি দেবে। তো তিনি ভজনে ধ্যানে সেই দুধ গরম করে দিতে গিয়ে দুধ উদলে গেছিল। হরিনাম করছেন, ভজনে এই ধ্যান করছেন, দুধ উদলে গেছে, তার আঙুলে পড়েছে আর ফুসকা পড়ে গেছে। অথচ বাহ্য তো কিছুই নেই, উনানও নাই, দুধও নেই, কিছু। এইটি হচ্ছে বিশেষ ভজনের একটা স্থিতি ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আর আমাদের ছিল জগন্নাথ দাসবাজি মহাশয়ের কথা বলেন, ওনারও এরকম জীবন। প্রত্যেক আমাদের নিত্যসিদ্ধ পার্ষদ যে বৈষ্ণবগণ আছেন, আচার্যগণ আছেন, গৌড়ীয় গুরুবর্গগণ, তাঁরা সব এইরকমই। জগন্নাথ দাসবাজি মহারাজও তাই। যখন ছিল ভক্তিনাথ ঠাকুর শ্রী যোগবীর আবিষ্কার করেছেন, শুনেছেন, তখন মায়াপুরে এসছেন। নবদ্বীপে তিনি তখন থাকতেন, ভজন করছেন আর এই লাঠি দিয়ে ঠক ঠক করছেন, লাঠি নিয়ে ঠক ঠক করছেন। কেউ বলছে, বাবাজি মহারাজ আপনি কি করছেন? চোখ বন্ধ, আর বলছে এই ছাগলে তুলসী খেয়ে নিচ্ছে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে, তাকে তাড়াচ্ছে। তাঁরা যেখানেই অবস্থান করুন, ধামে অবস্থান করেন, এই বাহ্য শরীরে, সাধক শরীরে, আর সিদ্ধ শরীরে তাঁরা এরকম ভজন করেন। আবার তাঁদের সাধক শরীরও সিদ্ধ শরীর, তাঁদের সাধক শরীরও সিদ্ধ শরীর। গৌরদাস রূপে নবদ্বীপ ব্রজে, আর এই ব্রজদেবী রূপে নন্দব্রজে তাঁরা অবস্থান করেন। এই হচ্ছে তাঁদের সিদ্ধি, তাঁদের সিদ্ধ ভজন, সিদ্ধত্বের নমুনা, উদাহরণ। এখন রাগমার্গ প্রাকৃত উদাহরণ দিলে, ধরুন কারোর সন্তান আছে, মা সন্তানকে ভালোবাসেন, এটা বিধির জন্য ভালোবাসেন না প্রাকৃত যে নিয়ম কানুন সেই জন্য ভালোবাসেন, না অন্তরের প্রীতি থেকে ভালোবাসেন? প্রাকৃত নীতি যদি বলেন, তাহলে হ্যাঁ, সন্তান একে ভালোবাসতে হয়, সন্তান একে সময়ে খেতে দিতে হয়, আমার সন্তান একে বড় করতে হবে, আদর করতে হবে, একটু আদর করি গিয়ে। এইভাবে তো করেন না প্রাকৃত নীতি দিয়ে। সন্তান অতএব এই সন্তান, অতএব এর প্রতি আমার কিরকম ব্যবহার করা দরকার, সেইটা হলে এই প্রাকৃত অর্থে বিধি হতো। কিন্তু মায়ের কাছে তার সন্তান, তাকে তিনি লালন পালন করেন অন্তরের কারণে, অন্তরের আকর্ষণে, অন্তরের প্রীতির কারণে। এই লোকে দেখবে কি বলবে, বা পরিবারের লোকেরা কি বলবে, ছেলেকে এখনো খাওয়ানো নাই, খাওয়াতে হয় ছেলেকে সময়ে, বা মেয়েকে, ছোট মেয়েকে খাওয়াতে হয় সময়ে, না হলে খিদে পায়, কেন খাওয়াওনি, এই বলবে, সেজন্য নয়। আন্তরিক টানে তিনি নিজের খিদেও ভুলে যান না, নিজের খিদে, নিজের কষ্ট সব ভুলে যান, সব ছেড়ে রেখে এসে সন্তানকে খাওয়ান, লালন করেন, আদর করেন, কোলে নিয়ে দোলান। এগুলো সবই প্রাকৃত রাগের কারণে, প্রাকৃত প্রীতির কারণে। যদিও অপ্রাকৃত রাগ একদম ভিন্ন বস্তু, কিন্তু তবুও এই প্রাকৃত জগৎ থেকে এই বিধি আর রাগের পার্থক্য আমরা একটু বুঝতে পারি। শুধু একটু বলবো, রাগ মার্গটা হলো বিধির সঙ্গে ভাবের সংযোগ, যোগে যে সেবাটা হয়, মানে বিধি থাকবে, বিধির সঙ্গে আচার আচরণের সঙ্গে সেটাকে একটু উপেক্ষা করে তার সঙ্গে ভাবের সংযোগ। ধন্যবাদ, নতুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, এই সংজ্ঞাটা আপনি কোথায় পেলেন? সংজ্ঞাটা মানে এই রাগ মার্গের সংজ্ঞা এইরকমই কোন গ্রন্থে পেলেন? এখন তো গ্রন্থে বলতে পারছি না। আচ্ছা, আপনি কোথায় শুনলেন? আমি মানে কিছু গ্রন্থের থেকে পড়েছিলাম, সেগুলো এখন মনের মধ্যে থেকে এইরকম একটা সংযোগ, যে এক কথা এরকম বলা যেতে পারে, এরকম মনে হলো, ভুল হতে পারে। না, ঠিক আছে, ভালো করেছেন বলে। দেখুন, আমরা, হ্যাঁ, আপনি যা বলেছেন বিষয়টা তাই। সেখানে হচ্ছে যে বিধি কি উপেক্ষা করছেন না, বিধি থাকছে, হ্যাঁ, বিধি কি উপেক্ষা করছেন না, বিধির কারণে তিনি করছেন না কোনো কিছু। যে বিধি শাস্ত্রে বলা আছে আমি করি, এরকম শাস্ত্রে বলা আছে আমি সময় গিয়ে অর্চন করি, এরকম করছেন না।
তিনি দেখছেন, হ্যাঁ, আমরা যদি কেউ বিধির অনুশাসনে করেন, তারা কি করবেন যে শাস্ত্রে এই সময় অর্চন করতে বলা আছে, এইরকম ভাবে করতে হয় নয়, সকাল হয়েছে অর্চন করতে, এইভাবে অর্চন করতে হয়, এইভাবে দিতে হয়, বলার সময় এইরকম মন্ত্র বলতে হয়, হ্যাঁ, এরকম বলেন না? অবশ্যই, একদম। আর যারা রাগে উপনীত হয়েছেন তাদের কি, তাঁরা দেখছেন যে এখন কৃষ্ণচন্দ্র উঠলেন, এইবার গোদহনাদি করে এসছেন, স্নান করাতে হবে, স্নান করে সাজিয়ে দিতে হবে, এরপর এই সকালে ভোজন করে সে গোচারণে চলে যাবে। ভালো করে সাজিয়ে দিই, চরণে ভালো করে চন্দন দিয়ে দিই, কারণ অনেক তৃণ, অনেক শস্যের অঙ্কুর এইসব আছে, পায়ে লাগবে, কষ্ট হবে। ভালো করে চন্দন দিয়ে দিই, চরণে একটু তুলসী দিয়ে দিই, তুলসী চন্দন দিই, যাতে চরণ শীতল থাকে, কষ্ট না হয়। কৃষ্ণ যাবেন এখন গোচারণে, তার নরম পা, যাতে তার কষ্ট না হয়, কারণ সেখানে তো অনেক এই ঘাস আছে, এই ঘাসও তার পায়ে লাগবে, ঘাস নরম। আমরা যখন চলি, যদি রাস্তার পাশে ঘাস থাকে, আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করি যাতে পায়ে না লাগে, কিন্তু কৃষ্ণের চরণ এত নরম যে এই ঘাসের উপর দিয়ে যেতে গিয়েও তার কষ্ট হবে। অতএব ভালো করে চন্দন দিয়ে দিই, হ্যাঁ, এইরকম। আবার অনেক শস্য অঙ্কুর আছে, ছোট ছোট যখন শস্য হয় সেইগুলো পায়ে বিঁধতে পারে। চলসি যদব্রজাত চারয়ন পশুন, এই যে শ্লোকে সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন যে তুমি যখন ব্রজে গোচারণে যাও, তখন এই তৃণ, শস্য ইত্যাদি তোমার পায়ে লাগবে, এই ভেবে আমরা আর সহ্য করতে পারি না। তাহলে এখানে যিনি অর্চন করছেন তার অনেক ভাব থাকতে পারে, এটিও একটি ভাব হতে পারে। তারপর সুন্দর করে ড্রেস আপ করে দিই, সুন্দর করে পোশাক পরিচ্ছদ সাজিয়ে দিই। নন্দ মহারাজের পুত্র যাবেন, এখন যে যেমন ভক্ত, যার যেমন রস, যার যে ধামে সেবা, যে পার্শ্বদগণের অধীনে সেবা, তিনি সেইভাবে করেন। এখন রাগমার্গে যিনি ভজন করছেন, তিনি তো আর চিন্তা করছেন না যে এখন সময় কত হলো, বা এখন কিভাবে অর্চন করতে হয়, অর্চন পদ্ধতিতে কি কি মন্ত্র লেখা আছে। তিনি কিন্তু বিধিকে উপেক্ষা করেন। আপনি যে কথা বললেন, উপেক্ষা করছেন না, বিধি নিয়ে তিনি আর ভাবছেনই না। তিনি যেটা করছেন সেটা হচ্ছে বিধি তার সঙ্গে সহজাত রূপে রয়েছে, সহজাত ভাবে রয়েছে। শাস্ত্র যেভাবে বিধির নির্দেশ করেছেন, সেই নির্দেশে সাধক সেই নির্দেশ অনুসারে গ্রন্থ মিলিয়ে বা নির্দেশকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে অর্চন করেন। আর রাগমার্গের সাধক তিনি যা করেন সেটা শাস্ত্রের অনুগত স্বাভাবিকভাবেই হয়ে যায়। এই যে এখানে প্রাকৃত উদাহরণ যে দেয়া হলো, যে মা সন্তানকে ভালোবাসছেন, আচ্ছা, ভালোবাসা কি উচিত নয়? সন্তানকে লালন পালন করা, সময়ে খাওয়ানো, আদর করা, জামা কাপড় পরিয়ে দেওয়া, বেড়াতে নিয়ে যাওয়া, মানসিক স্বাস্থ্য ভালো থাকে, শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, এইসব দেখা, যাতে তার আনন্দ হয় সেটা দেখা, এটা কি নিয়ম নয়? এটাই কি মায়ের বাবার করা উচিত নয়? উচিত, অবশ্যই উচিত। কিন্তু মা বা বাবা সেটা কি ভাবছেন যে এইটা আমার করা উচিত, এইটা করা উচিত? পিতা হয়েছি, বাবা হয়েছি, ট্রেনিং নিয়েছি কিভাবে বাবা বা মা কিভাবে সন্তানকে ভালোবাসবে, ট্রেনিং নিয়েছি, সেই ট্রেনিংয়ে এইসব বলেছিল। এইভাবে কি করছেন না। কিন্তু যা করছেন সেটাই করা উচিত। এখন উচিত বলে করছেন না, অন্তরের আকর্ষণে করছেন। আচ্ছা, তাহলে এখানে রাগমার্গ সম্বন্ধে ঠাকুর মশাই বলছেন, যিনি নিজে রাগমার্গ অবগত নহেন, অর্থাৎ রাগ সম্বন্ধে যার ধারণা নেই, রাগ ভজনের একটা পরিপক্ক অবস্থা, সেখানে সম্বন্ধ হয়ে থাকে, অবিধেয় নামানুশীলন করে তিনি প্রেমপ্রাপ্ত হন, তো সেখানে সাধক তার নিজের পরিচয় জানেন। যিনি নিজে রাগমার্গ অবগত নন, তিনি যদি এই রাগমার্গের উপদেশ করেন, তাহলে তিনি হচ্ছেন দুষ্টগুরু, তাকে বর্জন করতে হয়। অতএব তাঁর এখন অধিকার হয়নি, কিন্তু তিনি বলছেন আমাদের অধিকার নেই, আমরা খুব সাবধানে কেবল এই গুরু, প্রকৃত গুরু, অযোগ্য গুরু, যোগ্য গুরু, এইসব ঠাকুর মহাশয়ের কাছ থেকে শেখার চেষ্টা করছি। বৈষ্ণব, অবৈষ্ণব, বৈষ্ণব বিদ্বেষী, বৈষ্ণব রূপ, অসৎসঙ্গ, কিভাবে অসৎসঙ্গ ত্যাগ করতে হয়, কে অসৎসঙ্গ কিভাবে জানবো, অযোগ্য গুরু তাকে কিভাবে জানবো, কিভাবে ত্যাগ করতে হয়, এসব আমরা পড়ছি। প্রভুপাদ এক জায়গায় বলেছেন, রাগের কথা বড়, আমরা রাগের বিরোধী নই। তিনি এইভাবে লিখেছেন, আমরা রাগের বিরোধী নই, রাগের কথা বড়,
তবে আমাদের মতো, আমার ঠিক শব্দটা মনে পড়ছে না, আমাদের মতো যা সাধক যদি সেই কথা বলতে যায়, তাহলে যারা পরিপুষ্ট সিদ্ধ মহাত্মা তারা এই আমাদেরকে সহজিয়া বলে দাগিয়ে দিয়ে আমাদের আত্মম্ভরিতা কমিয়ে দেবে। কেউ যদি রাগের কথা বলতে আসেন আর এই রাগ মার্গে যার ভজন পুষ্ট, তিনি দেখবেন যে এই রাগের কথা বলছে কিন্তু ওর অয়াকক্ষ জ্ঞান নাই ভজনের, তখন তিনি তার আত্মম্ভরিতা কমিয়ে দেবেন। মানে এই রাগের কথা বলে যে অহংকার করতে এলো, অভিমান করতে এলো যে দেখুন আমি এইসব রাগের কথা বলতে পারি, যেন তিনি মনে করেন যে হ্যাঁ আমার রাগে প্রবেশ হয়ে গেছে, এইসব ধারণা। কিন্তু যিনি শুদ্ধ বৈষ্ণব, যিনি প্রকৃত অর্থে রাগমার্গ অবগত আছেন, তখন তিনি তাকে উপেক্ষা করবেন। উপেক্ষা করলে এই সাধক যে রাগমার্গ বলে সুনাম নিতে এলেন, তার আত্মম্ভরিতা, তার এই প্রাকৃত অভিমান, এটা নষ্ট হয়ে যাবে এবং সহজিয়া বলে সবাই দাগিয়ে দেবে, এখনো অধিকার হয়নি আর রাগের কথা বলছি, সহজিয়া। প্রভুপাদ তো নিত্যসিদ্ধ পার্ষদ, তিনি সাধককে এইরকম শিক্ষা দিয়েছেন, নিজেকেও সেই রকম দিনহীন হয়ে নিজেকেও সেই রকম বলে যে আমরা এইরকম ক্ষুদ্র, আমরা রাগের বিরোধী নই, রাগের কথা বড়। তো এখানে যিনি রাগমার্গ অবগত নন, তিনি যদি উপদেশ করতে যান, অথবা রাগমার্গ এটা একটা, আর দ্বিতীয় হচ্ছে রাগমার্গ অবগত হয়ে যিনি শিষ্যের অধিকার বিচার না করে কোনো উপদেশ করেন, তিনি দুষ্টগুরু। আবার এমন হতে পারে যে হ্যাঁ আচার্য বা গুরু তিনি ভজনে কিছু পরিপুষ্টতা লাভ করেছেন, রাগ সম্বন্ধে তাঁর ধারণা আছে এবং তিনি রাগমার্গে কিছু ভজন করেছেন। এখন সেই গুরুদেব যদি এমন অডিয়েন্স, এমন শিষ্য বা এমন ছাত্রছাত্রী, শিষ্য শিষ্যা বা শ্রোতা, তাদের সামনে সেই কথা বলতে যান, তাহলে তিনিও দুষ্টগুরু। দুটোই, এক হচ্ছে রাগমার্গ জানেন না এবং বলার চেষ্টা করছেন, উপদেশ করছেন যে তুমি রাগমার্গে ভজন করবে, এরকম অনেক সহজিয়া আদি সব দেখা যায়। তাদের বিধিই ঠিক নেই, বিধিই ঠিক নেই, তাদের পরম্পরাই ঠিক নেই, তাদের চরিত্রই ঠিক নেই, তাদের শাস্ত্র অধ্যয়ন কখনো করেন নাই। শাস্ত্র শব্দ এই যে আমরা গতকাল পড়ছিলাম, গতকাল এবং পরশু 2 দিন পড়লাম, যে শব্দোক্ত তত্ত্ব অর্থাৎ শব্দব্রহ্মরূপ শাস্ত্রের সম্বন্ধে তাদের ব্যুৎপত্তি নেই, কিন্তু তারাই রাগ নিয়ে খুব আলোচনা করছেন। আবার রাগ হয়েছে এইটা প্রকাশ করার জন্য বাইরে অনেক ভনিতাও করছেন, কারোর চোখে জল পড়ছে, কারোর ঠোঁট কাঁপছে, কারোর হাত কাঁপছে, এইসব হচ্ছে, অভিনয়ের দ্বারা করছেন। এনারা রাগমার্গ অবগত নন কিন্তু উপদেশ করছে, এরা দুষ্টগুরু। हाँ धन्यवाद प्रणाम। जैसे कोई लोग भक्ति रसायन सिंधु सिंधु का अध्ययन करके जैसे उसमें राग अनुगा भक्ति आता है ना, तो उसका भी प्रचार नहीं करेंगे क्या, अगर वो कुछ उनको राग पता नहीं है तो? দেখুন, ভক্তি রসামৃত সিন্ধু এই প্রত্যেক গ্রন্থের একটা স্তর আছে। হ্যাঁ, আমরা যেমন ধরুন এই প্রাইমারি স্কুলে যখন কেউ পড়ে, তখন যদি তাকে একটা 10ম শ্রেণীর বই ধরিয়ে দেওয়া হয়, বা কলেজের, মহাবিদ্যালয় বা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এসবের বই ধরিয়ে দেওয়া হয়, তাহলে সে কি বুঝতে পারবে? প্রাইমারি স্কুলে, এলিমেন্টারি স্কুলে, সেখানে যেসব বাচ্চারা পড়ছে তাদেরকে যদি ইন্টিগ্রেশন পড়াতে শেখানো হয়, সে কি বুঝতে পারবে? যদি খুব বুদ্ধিমান ব্যক্তি কেউ থাকেও, ছাত্র থাকে, সেখানে যদি ওই ইন্টিগ্রেশন কেমনভাবে লেখে, কি করে একটু একটু শিখেও নেয়, তবুও তাকে এখনো অন্য অনেক স্তর পড়াশোনা করতে হবে। প্রাইমারি স্কুল পাস করতে হবে, হাই স্কুলে যেতে হবে, উপরের কক্ষে হয়তো পড়ানো হবে, বা কোনো কোনো জায়গায় কলেজে পড়ানো হবে। তো প্রত্যেক গ্রন্থের একটি স্তর আছে। শ্রী ভক্তিরসামৃত সিন্ধু এই গ্রন্থটি অবিধেয় তত্ত্বাত্মক গ্রন্থ, অবিধেয় তত্ত্বের। শ্রীল রূপ গোস্বামীপাদ অবিধেয় তত্ত্বের আচার্য, তিনি এই জন্য অবিধেয় তত্ত্বের গ্রন্থ শ্রী ভক্তিরসামৃত সিন্ধু লিখেছেন। অবিধেয়ের পূর্বে হচ্ছে সম্বন্ধ জ্ঞান, সম্বন্ধ তত্ত্ব। এই সম্বন্ধ তত্ত্বের গ্রন্থ আছে, যেমন বৃহৎ ভাগবতামৃতম, সম্বন্ধ তত্ত্বের গ্রন্থ। বৃহৎ ভাগবতামৃত পড়লে আমরা ভক্তের তারতম্য এইসব জানতে পারি। এখন বৃহৎ ভাগবতামৃত আমি দেখেছি অনেকে নামই শোনেননি, কিন্তু
নেক্টার অফ ডিভোশন ভক্তি রসামৃত সিন্ধু বলে সবাই খুব চেঁচামেচি করে, আর আচরণে ব্যবহারে কথাবার্তায় গিয়ে দেখা যায় কোনো ধারণাই নেই। অতএব ভক্তি রসামৃত সিন্ধু থেকে রাগমার্গ বলতে হবে না, ভক্তি রসামৃত সিন্ধু থেকে যে বিধির নিয়মাদি আছে সেসবও আমি তাদের কাছ থেকে শুনতে যাচ্ছি না। বলতে পারলাম? কি বুঝলেন? মানে আপনি কি মনে করেন? हाँ, मतलब जो विधि है जैसे 64 प्रकार का जो भक्ति का मार्ग है, उसके बाद में जो आपका डूज एंड डोंट है ना, हाँ। जैसे হ্যাঁ, नामापराध वगैरह, वो तो हमें तो वो देखना चाहिए। लेकिन बहुत लोग हैं प्रभु जी, वो प्रचार करते हैं राघवन होगा भक्ति का, वो बताएंगे ऐसे का। প্রথমে তো প্রচার, এটা প্রচার নয়, প্রথমে আচরণ করে তারপর তো প্রচার হবে। অতএব সেই প্রচারটা প্রচারই নয়। দ্বিতীয়ত তারা রাগমার্গের কথা কি বলবেন? তাদের কাছ থেকে বিধিমার্গই আমি শুনতে যাচ্ছি না। তারা যদি কেউ বিধিমার্গের কথা বলেন যে রূপসাহেবাদ ভক্তি রসামৃত সিন্ধুতে এই লিখেছেন, তাও আমি শুনতে যাচ্ছি না, কারণ তাদের সম্বন্ধ জ্ঞানী নেই, তত্ত্বজ্ঞানী নেই। অতএব অনেক লোক কি করছে ওটা, হ্যাঁ অনেক লোক কি করছে ওটা প্রচারই নয়। প্রথমে তত্ত্বজ্ঞান হওয়া দরকার, প্রথমেই যেটা দরকার বৈষ্ণব অবৈষ্ণব জ্ঞান হওয়া দরকার। এইসব ব্যক্তিরা যাদের কথা বলছেন, আমি যদি ভুল না বুঝি, তারা সব বড় বড় বৈষ্ণব অপরাধী। বৈষ্ণব অপরাধী যাই করুন, তার মধ্যে কোনো ভক্তির আচরণ নেই। তারা নাম করলেও নামাপরাধী, তারা এই বাইরে গিয়ে বই বিক্রি করলেও গ্রন্থের প্রতি অপরাধী, আবার তাঁরা প্রচার করছি মনে করে হেসে আনন্দ করে গেয়ে যদি গান, সেও ভগবান নামের প্রতি অপরাধ এবং জীব ঠকানো। তারা এই জন্য তাঁরা ভক্তি রসামৃত সিন্ধু পড়ুন, ভক্তি রসামৃত সিন্ধুর বিধি পড়ুন, আর রাগের তো কথাই নেই, এর কোনো গুরুত্ব নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে ঘটনা। যিনি রাগমার্গ অবগত আছেন এবং রাগমার্গ অনুসারে ভজন করেন, কিন্তু পূর্ণ পরিপুষ্টতা লাভ করেননি বলে তিনি এই কথা এখনো জানেন না যে এই কথা আর কাউকে বলা যায় না। যদি তিনি এটা না জানেন এবং অযোগ্য ব্যক্তি, অযোগ্য শ্রোতা, অযোগ্য শিষ্য তাদের সামনে এইসব কথা বলেন, তাহলে তাকেও পরিত্যাগ করতে হয়। আচ্ছা, যেহেতু আমাদের এই রূপ প্রভু তিনি বললেন রাগ সম্বন্ধে, কিছু রাগের সংজ্ঞা আমরা চট করে পড়ে নিই, পরে কোনো সময় আমরা এই নিয়ে আবার বিস্তার আলোচনা করব। রাগময়ী ভক্তির অধিকারীকে ঠাকুর মহাশয় লিখছেন জৈব ধর্ম 21 অধ্যায়। বৈধি শ্রদ্ধা যেরূপ বৈধি ভক্তির অধিকার উৎপাদন করে, লোভময়ী শ্রদ্ধা সেরূপ রাগাত্মিকা ভক্তির অধিকার উৎপাদন করে। ব্রজবাসীগণের নিজ নিজ রসভেদে রাগাত্মিকা নিষ্ঠাই প্রবলা। ব্রজবাসীদিকে শ্রীকৃষ্ণের যে ভাব তাহা লক্ষ্য করিয়া যিনি সেই ভাব প্রাপ্তির জন্য লুব্ধ হন, তিনিই রাগানুগা ভক্তির অধিকারী। ব্রজবাসীদের যে ভাব কৃষ্ণের প্রতি, সেইটা লক্ষ্য করে যখন এইরকম ভাব আমারও হোক, এইরকম লোভ উৎপাদন হয়, লোভ আসবে, তখন তিনি রাগানুগা ভক্তির অধিকারী। রাগের কোনো অধিকার বিচার অন্যভাবে করা যায় না, একমাত্র লোভই রাগের একমাত্র উপায়। একজনের ডাক্তার নিষেধ করেছে যে আপনি মিষ্টি খাবেন না, ঘরে এক কোণে মিষ্টির ভাঁড়ে মিষ্টি রয়েছে, সে আর লোভ সামলাতে না পেরে গিয়ে একটা রসগোল্লা মুখে দিয়ে দিয়েছে। এই হচ্ছে লোভ, নিষেধ আছে। রাগের অধিকারী নয় জানি, রাগের অধিকারী নয়, সাধক জানেন, কিন্তু এই ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি ভাব দেখে তিনি খুব লোভ হয়ে গেছে খুব। কবে পাবো, কিরকম করে এদের অধীনে, এই রাগাত্মিকা এবং রাগানুগা জনের অধীনে আমিও এরকম রাগের অনুক ভক্তি প্রাপ্ত হব, এই লোভে। আর এই জায়গায় বলছেন সাধন কত প্রকার ও তাহার প্রণালী কি? উত্তরে জৈব ধর্ম 4 অধ্যায় থেকে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবা, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই নববিধা সাধন ভক্তি শ্রীমদ্ ভাগবতে লিখিত হইয়াছে। এই 9 প্রকারকে ইহার অঙ্গ প্রত্যঙ্গ ধরিয়া 64 প্রকার করিয়া শ্রী রূপ গোস্বামীপাদ বর্ণন করিয়াছেন। ইহার মধ্যে একটু বিশেষ কথা এই যে সাধন ভক্তি বৈধি ও রাগানুগা ভেদে 2 প্রকার, তন্মধ্যে বৈধি ভক্তি নববিধা, রাগানুগা সাধন ভক্তি প্রধানত কেবল ব্রজজনের অনুগত হইয়া তাহাদের ন্যায় মানসে কৃষ্ণ সেবা। এই জন্য আমার বাবা বলেছিলেন যে অর্চনের আগে ধ্যানে অর্চন করে নেওয়া হয়। ধ্যানে এই যে বলেন মানসে সেবা,
তারা এই পরম বৈষ্ণবেরা মানুষের সেবা করেন। আচ্ছা, এরপর আর একটা বলা হচ্ছে রাগ সম্বন্ধে, রাগানুগ ভক্তের কৃষ্ণ সেবা রীতি কিরূপ? উত্তরে অমৃত প্রবাহ ভাষ্য শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 22 অধ্যায় 154 নম্বর শ্লোকে শ্রীল ভক্তিমোহন ঠাকুর লিখেছেন, রাগাত্মিকা ভক্তিতে যাহাদের লোভ হয় তাহারা ব্রজজনের কার্যানুসারে সাধক রূপে বাহ্য এবং সিদ্ধ রূপে অভ্যন্তর সেবা করিবেন। বাইরে ওই যে আমরা প্রথমে আলোচনা করলাম যে বাইরে সাধক রূপে তিনি সবই করছেন, কিন্তু অন্তরে তাঁর রাগের উদয়ের কারণে তিনি অন্তরে সর্বদা মানব সেবা করছেন। কোথায়? ব্রজে। একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম, যদিও অধিকার নেই, যে ব্রজবাসীগণ তাদের সসর রসে এইরকম কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছেন, এখন গোচারণে যাবেন, আর সাধক এদিকে দেখা যাচ্ছে শ্রীবিগ্রহের কাছে গিয়ে তাকে সুন্দর করে সাজাচ্ছেন গোচারণের বেশ। এরপর আরো একটি প্রশ্ন আছে, জৈব ধর্ম 39 অধ্যায়, এ অনেক উপরের কথা তো ঠাকুরমা সেখানে বলেছেন, আর আপনি রূপপ্রভু বললেন, সেই জন্য একটু পড়ছি। প্রশ্ন হচ্ছে, রাগানুগ ভজনকারীর ইষ্ট বিষয়নী সেবা, ব্যবহার, লীলাচেষ্টা, পদ্ধতি ও ভাব কিরূপ হইবে? উত্তর, বিলাপ কুসুমাঞ্জলিতে যে রূপ সেবার ব্যবস্থা আছে, এটা কিন্তু আবার প্রেমতত্ত্বের গ্রন্থ, এই যে সম্বন্ধ অভিধ প্রয়োজন, এই বিলাপ কুসুমাঞ্জলি প্রেমতত্ত্বের গ্রন্থ। এখানে ঠাকুরমশাই লিখছেন, বিলাপ কুসুমাঞ্জলিতে যে রূপ সেবার ব্যবস্থা আছে সেই রূপ সেবা করিবে, এবং ব্রজবিলাস তত্ত্বে যে রূপ ব্যবহার লিখিত হইয়াছে সেই রূপ পরস্পর ব্যবহার করিবে। বিশাখা নন্দাদি স্তোত্রে যেরূপ লীলাদি বর্ণিত হইয়াছে সেই রূপ লীলাচেষ্টা অষ্টকালীয় লীলার মধ্যে দর্শন করিবে। মনশিক্ষায় যেরূপ পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিক্রমে চিত্তকে কৃষ্ণলীলায় মগ্ন করিবে, এবং স্বনিয়মে যে ভাব প্রদর্শিত হইয়াছে সেই রূপ নিয়মে দৃঢ়তা করিবে। এই বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না। অতএব এখানে আজকে আমাদের যে বিষয়বস্তু ছিল সেখানে আমরা কিন্তু রাগের আলোচনা করছি না, আমরা কেবল এইটুকু জানতে চাইছি যে কোথাও যদি গিয়ে দেখি যে তিনি রাগমার্গের কথা বলছেন, প্রথমে দেখতে হবে তাঁর রাগমার্গ সম্বন্ধে ধারণা আছে কিনা, তাঁর হৃদয়ে রাগ উদিত হয়েছেন কিনা, তিনি সেই রকম সিদ্ধি অর্থাৎ অন্তত স্বরূপ সিদ্ধি লাভ করেছেন কিনা, এবং সেইভাবে ভজন করেন কিনা, প্রথম। আর দ্বিতীয় হচ্ছেন, যদি তিনি জানেন, যদি না জানেন তাহলে তখনই ত্যাগ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, যদি তিনি জানেন তিনি রাগমার্গ অবগত আছেন, অর্থাৎ সেইভাবে ভজন করেন, কিন্তু পরিপুষ্টতা লাভ করেননি বলে এখনো শ্রোতা নির্ণয় করতে পারেননি যে কার সামনে কোন কথা বলা যায়, কোন কথা বলা যায় না। এজন্য আমাদের খুব সাবধান হতে হবে। যদি রাগমার্গ অবগত হন কিন্তু শ্রোতা বা শিষ্যের অধিকার বিচার না করেই কোনো উপদেশ করেন, তাকেও ত্যাগ করতে হবে। অনেক জায়গায় দেখা যায় খুব রাগের ঢল, সবসময় যেন রাগের কথা বলছেন, প্রেমের কথা বলছেন, থাকবে, হৃদয়ে থাকবে, প্রকাশ করবেন না। সেই রকম ভজনানন্দী আরেকজন সাধু পেলে তার সঙ্গে আলোচনা করতে পারেন, সেই রস আস্বাদন করতে পারেন, সেই 2-1 জনে হবে। যেখানে 10 জন আছেন, 100 জন আছেন, 1000 জন আছেন, তো কথাই নেই। কারণ প্রত্যেকের কি আর যোগ্যতা নির্ণয় করা হচ্ছে যারা যারা আছেন প্রত্যেকেই অধিকারী কিনা? এই অধিকারের বাইরে গিয়ে শ্রোতাকেও যদি বলেন যাদের অধিকার নেই, তাহলে তিনিও দুষ্টগুরু, তাকেও বর্জন করবে। এরকম অনেক দেখা যায় যে যেসব গ্রন্থের নাম গুরুবর্গগণ সবসময় নেন না গোপন রাখার জন্য, সেই সব গ্রন্থ খুলে একদম খোলাখুলি পড়ছেন, আবার সেইগুলো এই ফেসবুক হোক, ইউটিউব হোক, সেখানে দিয়ে দিচ্ছেন। তাহলে এবার যারা ছিলেন 2-5 জন, 2-10 জন, তারা তো সেখানে শুনলেনই, তাদের যোগ্যতা নিয়ে সন্দেহ থাকতে পারে। আর যদি ইউটিউবে বা এই সোশ্যাল সমাজ মাধ্যমে দিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায়, তাহলে তো গোটা জগতের যে কেউ দেখতে পাবে, নয়? এরকম দেখা যাচ্ছে। একজন বলেছেন এই গ্রন্থ বলেছেন পড়বো না, আমাদের গুরুবর্গ বলছেন পড়বো না, পরবর্তী তিনি বললেন তিনিও পড়বো না, তাহলে কেউই পড়বো না। এই গ্রন্থ তাহলে রূপসাহেবাদ লিখেছেন কেন? আহা, ছিল রূপবাদ লিখেছেন, যার অধিকার হবে তিনি পাবেন, আর গ্রন্থ না পড়েও তিনি প্রথমে পাবেন। এই গ্রন্থ উদিত হবেন তার হৃদয়ে। এসব ভুল আমাদের কোনো না কোনো স্টেজে সাধনের কোনো না কোনো স্থিতিতে হয়, সেইগুলো সামলে নেওয়া দরকার। পরে যখন বোঝা যাবে সেগুলো না করা দরকার। আচ্ছা, আর সময় হয়ে গেছে। ধন্যবাদ, প্রণাম।